মানুষ হত্যা করার শাস্তি কি পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে মানুষ হত্যা করার কথা এবং তাদের কি পরিমাণ শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আজকে আমাদের সমাজে হত্যার সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে। প্রতিদিন অনলাইনে আমাদের অনেক মানুষ, আজকাল অনেকেই অনলাইনের সাথে সম্পৃক্ত, আপনারা দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও হত্যার অভিযোগ, হত্যার আলোচনা প্রতিদিন নিয়মিত অনলাইনে আসছে। অহেতুক এমনিতেই হিংসা বিদ্বেষে আমরা একজন আরেকজনকে হত্যা করে ফেলি, অথচ এটা কোশ্চিনকালেও ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন তোমরা একে অপরকে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা একে অপরকে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, যদি পৃথিবীতে অন্যায়ভাবে তার কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র সত্য কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করার কারণে, সত্যের পক্ষ অবলম্বন করার কারণে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলনের মধ্যে শুধুমাত্র যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করার কারণে তুমি অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে ফেলো, আল্লাহ বলেন ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, ওই নাফরমান কেমন যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। আল্লাহ বলেন যদি তুমি কোনো মুসলমানকে এমনি অন্যায়ভাবে হত্যা করে ফেললা, হিংসা বিদ্বেষে, শরীয়ত সমর্থিত নয়, তাহলে আল্লাহ বলেন ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, তুমি কেমন যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললা। এরপরে আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি কোনো মুসলমানকে এমনিতেই ছেড়ে দেয়, মানে ক্ষমা করে দেয়, যদি আপনার সাথে কোনো মুসলমানের সংঘর্ষ হয়ে যায়, আল্লাহ বলেন যদি তুমি তাকে ক্ষমা করে এমনিতেই ছেড়ে দাও, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেমন যেন তুমি দুনিয়ার সমস্ত মানুষের জীবনকে বাঁচায়া দিলা। আল্লাহ বলেন যদি আপনার সাথে কেউ খারাপ কাজ করে, আপনি হত্যার প্ল্যান নিছেন, এরপরও আল্লাহর জন্য আপনি ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ বলেন ফাকা আন্নামা আহইয়ান নাস জামিআ, তুমি কেমন যেন এই পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে বাঁচায়া দিলা। এই জন্য হত্যা বিদ্রোহ এগুলো করা যাবে না। এরপরে আসেন আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি। قال النبي صلى الله عليه وسلم আকবারুল কাবাইর সালাসান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর কাছে বড় বড় তিনটা কবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ। তার মধ্যে থেকে এক নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে অন্য কাউকে অংশ সাব্যস্ত করা, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা। দুই নম্বর হলো ওয়া কাতলুন নাফসি, মানুষ হত্যা করা। তিন নম্বর হলো ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রাসূল বলেন এই তিনটা গুনাহ হলো আল্লাহর কাছে বড় বড় গুনাহ। এই জন্য কোনো মুসলমান এই তিনটা গুনার মধ্যে লিপ্ত হতে পারে না। এমনকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন যদি এই দুনিয়ার মানুষ সকলে মিলে, যদি আসমান এবং জমিনের নিচে সমস্ত মানুষ মিলে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, হাদিসটা বুঝছেন, আল্লাহ রাসূল বলেন যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আমি সকলকেই জাহান্নামে ঢুকায় দেব। আমরা অনেকে শিক্ষক আছি, দেখবেন আমরা অনেকে শিক্ষক আছি, যদি কোন ক্লাসের সকল ছাত্র অন্যায় করে তখন আমরা কি করি, ছেড়ে দেই, বলে যাক সকলে অন্যায় করেছে মাফ করে দিলাম। এরকম হয় কি হয় না? এরকম হয় যে সকল ছাত্র মিলে অন্যায় করেছে, যাক আজকের জন্য মাফ। এই উদাহরণটা দিলে বুঝবেন। আল্লাহ বলেন যদি পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি কোনো মুসলমান মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আমি আল্লাহ চাইলে তাদের কাউকে ক্ষমা করব না, প্রয়োজনে আমি আল্লাহ সকলকেই জাহান্নামে ঢুকাই দেব, এতে আমার কোনো যায় আসে না। চিন্তা করছেন হাদিসটা? আল্লাহ বলেন যদি দুনিয়ার সকল মানুষ সকলে মিলে যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তাদেরকে সকলকেই জাহান্নামে ঢুকাই দিব, এতে আমি আল্লাহর কোনো কিছু যায় আসে না। এই জন্য আমরা একে অপরের প্রতি সহনশীল, একে অপরকে মহব্বত করব, আমরা একে অপরকে সঙ্গে নিয়ে সুন্দর করে সমাজের মধ্যে চলব। এই যুদ্ধ বিদ্রোহ হত্যা চিন্তায় রাহাজানি
একে অপরের প্রতি জুলুম নির্যাতন সব যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের এই সমাজ হয়ে যাবে স্বর্ণের সমাজ, আমাদের এই সমাজ হয়ে যাবে সুন্দর সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা আলোচনা করলাম শুনলাম সবগুলির উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।